এ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে তুলে নিলাম। আমাদের বিলাসপুরে না ইলিশ মাছটা টাটকা পাওয়া যায় না, কলকাতা থেকে আসে, তো একটু ভাজতে হয় মাছগুলোকে, নাইলে না অতটা ভালো লাগে না কাঁচা মাছ। এই দেখো ঝোলের জন্য মাছ ভাজা রেডি। এরপরে এটাকে আমি একটু আদা জিরে দিয়ে ঝোল করে দেবো, না তো একটু সর্ষেও দেবো, এটা একটু পাতুরি মতন করবো। এরকম মাছের ঝোলের জন্য মশলা রেডি করে নেবো। এরকম এরকম একটু সর্ষে নিলাম। এরকম বন্ধুরা এতগুলো কাঁচা লঙ্কা নিলাম, ধুয়ে নিলাম। এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো নেব। এই দেখো জিরের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো। এই দেখো বন্ধুরা আদা, আমি এইটুকু আদা দিলাম। এই দেখো বন্ধুরা আমি হলো ইলিশ মাছের ঝোলে এই মশলা, একটু সর্ষে দিলাম, সাদা সর্ষে, একটু আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো, এই দিয়ে এটা ইলিশ পাতুরি করবো। বন্ধুরা এই দেখো তেলটা গরম করছি, গরম করার পর আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। এই দেখো বন্ধুরা কালো জিরে ফোড়ন দিচ্ছি, এই যে নাড়িয়ে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে নাড়িয়ে নিলাম। এরপরে ওই সর্ষে আদা আর কাঁচা লঙ্কা পিষেছি, পেস্ট করেছি মিক্সিতে, এটা এবারে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা মশলাটা পিষে নিয়েছি, এর মধ্যে সর্ষে আছে, সাদা সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা। এবারে এটা আমি কালো জিরে দিয়েছি তেলটার মধ্যে, এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে একটু কষিয়ে দেবো। এর মধ্যে এবারে আমি হলুদ দিয়ে দেবো। এরকম হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা এবারে ভালো করে মশলাটাকে কষাচ্ছি, একটুখানি ভাজা ভাজা হলে মশলাটা, এরপরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে দিলাম। ইলিশ মাছে তো বেশি ঝোল ঝোল করে না, তাই অল্পই জল দিলাম। মাছের ঝোলটা, ইলিশ মাছের ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবারে আমি লবণ দেবো আন্দাজ মতন, পরিমাণ মতন, যে যেরকম লবণ খায় ওইভাবে লবণ দিয়ে দেবে। এই যে আমি নুন দিলাম, অল্প দিলাম, পরে লাগলে আবার দেওয়া যাবে। এরকম মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম বন্ধুরা। এ দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে। এ দেখো ইলিশ মাছের পাতুরি। আরেকটুখানি মাখা মাখা করবো, তারপরে এটা নামিয়ে নেব। এ দেখো আমার ইলিশ মাছের পাতুরি হয়ে গেছে।
তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ইলিশ মাছের পাতুরি হয়ে গেছে, কেমন হয়েছে বলো।